গণঅভ্যুত্থানে শহীদ জসিমউদ্দিনের ধর্ষণের শিকার মেয়ে লামিয়ার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, লজ্জা, চাপ ও বিচার প্রক্রিয়ার দীর্ঘসূত্রিতায় হতাশ হয়ে আত্মহত্যার পথ বেছে নিয়েছে লামিয়া। অভিযুক্ত ধর্ষণকারীদের উপযুক্ত শাস্তির দাবি জানিয়েছেন স্বজনরা। মনির হোসেন তপুর রিপোর্ট। জুলাই আগস্টের ছাত্র জনতার আন্দোলনে শহীদ জসিমউদ্দিনের ধর্ষণের শিকার মেয়ে লামিয়া না ফেরা দেশে চলে যাওয়ায় কাতরাচ্ছেন মা। রাত 10টার দিকে রাজধানীর মোহাম্মদপুরের শেখেরটেকের একটি ভাড়া বাসায় লামিয়া নিজ কক্ষে গলায় ফাঁস দেয় বলে জানায় পরিবার। স্থানীয়রা মরদেহ উদ্ধার করে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। আমার মেয়ের জীবন যারা বাঁচতে দেয় না, তাদের জীবন আমার সামনে এনে দেবে, আমি তাদের মাঝে এলাম, আমি আর কিছু চাই না। দরজা আটকানো, তারপর ভাঙ্গে তারা সবাই বের করে আসে, মেডিকেল নিয়ে আমার ফোন দিয়েছে, আমি মেডিকেল আসছি। তার মৃত্যুর খবরে হাসপাতালে ছুটে আসেন অনেকেই। ধর্ষকের প্রকাশ্যে এই মৃত্যুদণ্ডের ব্যবস্থা করতে হবে, কারণ এমন অনেক জায়গা আছে যেই জায়গাগুলোতে আসলে এত সুশীলতা দেখিয়ে লাভ নেই। লামিয়া যাতে এইভাবে নিজের লজ্জা ঢাকার জন্য নিজের গলায় ফাঁস না নিতে হয়, নিজের জীবন দিতে না হয়, অন্তত এই সরকার যে কয়দিন আছে সেটা নিশ্চিত করুক। গত 18 মার্চ সন্ধ্যায় পটুয়াখালীর পাঙ্গাশিয়া ইউনিয়নে নিজ বাড়ি থেকে নানা বাড়ি যাওয়ার পথে ওই তরুণী সংঘবদ্ধ ধর্ষণের শিকার হন। পরে তিনি নিজেই বাদী হয়ে দুমকি থানায় আসামিদের বিরুদ্ধে মামলা দায়ের করেন। আমাদের যে শহীদদের পরিবাররা রয়েছে তাদের নিরাপত্তা ছিল এই রাষ্ট্রের সর্বপ্রথম দায়িত্ব, কিন্তু এই নিরাপত্তা দিতে রাষ্ট্র ব্যর্থ হয়েছে। সেটাই আমরা প্রমাণ পেলাম শহীদ জসিম ভাইয়ের মেয়ে লামিয়ার যে ঘটনাটি ঘটেছে সেটির উপরে। আমরা এর সুষ্ঠু বিচার দাবি করছি এবং যত দ্রুত সম্ভব এই তদন্ত সম্পন্ন করে শহীদ জসিম ভাইয়ের মেয়ে লামিয়ার ধর্ষণ মামলার সাথে যারা জড়িত আছে তাদের সকলকে অবিলম্বে গ্রেফতার করার দাবি জানাচ্ছি। নিহত তরুণীর বাবা জসিমউদ্দিন ছাত্র জনতার আন্দোলনের সময় গত 19 জুলাই রাজধানীর মোহাম্মদপুর এলাকায় গুলিবিদ্ধ হন। 10 দিন পর ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মনির হোসেন তপু, ATN বাংলা, ঢাকা।